ওকে, আপনার বাচ্চার সব রিপোর্ট তো নর্মাল, কিন্তু একবার ওকে নিয়ে আসুন, আমি দেখা করতে চাই। এক্ষুনি নিয়ে আসছি। আসুন ম্যাম। হ্যালো। ডক্টরকে হ্যালো বলো সানি। হাই। গুড, খুব মিষ্টি ছেলে। এসো এসো। যাও। ম্যাডাম প্লিজ এসো না, বসো। সো হোয়াটস ইয়োর নেম? সানি। গুড নেম। এটা কি হলো? ইয়েস ম্যাম। কি পদ্মা, নতুন পেন দিয়েও লেখা যাচ্ছে না। যাও গিয়ে ব্লু পেন নিয়ে এসো। আচ্ছা, আমাকে দিন না প্লিজ। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। কিভাবে করলে? ভেরি সিম্পল। ও ওকে, ব্রিলিয়েন্ট। দেখো পদ্মা দিদি এসেছে, তুমি ওর সাথে বাইরে গিয়ে খেলো, ওকে? এদিকে এসো সানি। টেক কেয়ার পদ্মা। ওকে ম্যাম। সানি ইজ পারফেক্ট, নাথিং টু ওয়ারি। কিন্তু আমাদের কয়েকটা আমাদের আইকিউ টেস্ট করাতে হবে। বাই দ্য ওয়ে, সানির ডেলিভারি নর্মাল ছিল তো? হ্যাঁ ডক্টর। ওকে, ডেলিভারির সময় আপনি পাশে ছিলেন? না ডক্টর, সেই সময়ও বিজনেস ট্যুরে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। তাহলে আমি একবার আপনার শাশুড়ির সাথে কথা বলতে চাইবো। এনিথিং রং ডক্টর? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সানির সাথে আপনাকে 4টে সেশনে আসতেই হবে। ওহো, সেশনস? আমার মনে হয় না এসবের প্রয়োজন হবে। মেন্টালি ওর কোনো অসুবিধে নেই। যদি ও নিজের দুষ্টুমিটা একটু কমিয়ে দেয় তাহলে আই বিলিভ সব ঠিক হয়ে যাবে। তার জন্য 4-4টে সেশন করা। ঠিক বলেছেন। আপনারা এখানে এসেছেন তার মানে এই নয় যে কোনো বড় সমস্যা আছে। বাচ্চারা স্ট্রেসের জন্য একটু অ্যাবনর্মাল বিহেভ করে, দ্যাটস অল। কিন্তু ভালো করে চেক করার পরেই আমি কিছু বলতে পারবো। সরি, আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে আরো কনফিউজ করছেন। রকেশ, হোয়াটস ইয়োর ফি ম্যাম? নো থ্যাঙ্কস। এক্সকিউজ মি? আমি এখনো ট্রিটমেন্ট শুরু করিনি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। প্রবলেম বাচ্চার মধ্যে নয়, ওর বাবার মধ্যে আছে। এবার তো সব বলেই দিয়েছে, এবারে কি? এ কেমন ভাবে বিহেভ করছিস তুই? কি হয়েছে তোর? কোনো প্রবলেম হয়েছে নাকি? যা হয়েছে ঠিক ঠিক করে বল। আমি এমন কি করেছি দিদি? সবাই আমার পেছনে কেন পড়ে আছো? পেছনে পড়ে আছি? কি প্রবলেম কি তোর? হ্যাঁ ঠিক আছে, তুই পারবি না যখন আমরা এখান থেকে চলে যাব, কিন্তু ছেলেটাকে তো ঠিক করতে হবে, বল না। তোকে যদি ছোটবেলায় 4টে থাপ্পড় মারতাম তাহলে আজ এরকমটা হতো না। আসলে সেদিন সানি জন্মানোর পর ও একটু কাঁদেনি। নার্স ওকে তুলে বলল যে ও কাঁদছে না। ওকে কোলে নিয়ে ডক্টর ডক্টর করে চিৎকার করলো। আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের মনে অনেক রকম কুচিন্তা আসছিল। তখনই ডক্টর সানির মুখে মুখ লাগিয়ে ওকে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলেন। তখনই আমাদের সানি জোরে কাঁদতে শুরু করলো, আর আমরা সবাই খুব খুশি হলাম। এতদিন বাদে যখন এসব হচ্ছে, আমার মনে হচ্ছে ডক্টরের সঙ্গে একবার গিয়ে কথা বলা উচিত। জানি না কেন আমার এসব মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদের ইচ্ছে, তোমাদের যা ঠিক মনে হয় তাই করো, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে তো? তার মানে আমার ডাউটটা ঠিক ছিল। সানির প্রবলেমটা বোধহয় সেটাই। জেনারেলি বাচ্চারা জন্মাবার পরে কাঁদে, আর যদি কোনো কারণে না কাঁদে তখন ডাক্তাররা সিপিআর ইউজ করে। কিন্তু অনেক প্যারেন্টরা এটা জানে না যে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তখন অনেকগুলো ব্রেন সেল ড্যামেজ হতে পারে।
মানে অন্য বাচ্চাদের তুলনায় আইকিউ লেভেল লো, গ্রাসপিং পাওয়ার লো, কম হওয়ার চান্স অনেক বেশি। ওয়েল, আমায় আরও কিছু ডিটেলস দিতে হবে। সানির বয়স 8 বছর তো, কিন্তু আমার মতে ওর মানসিক বিকাশ 6 বছরের। আমাদের মতে আমরা বাচ্চাদের 4 বছরে স্কুলে পাঠাই, কিন্তু ওর বিকাশ হিসেবে আপনি ওকে 2 বছরেই পাঠিয়ে দিয়েছেন। আর তাই সানি অন্য বাচ্চাদের থেকে আলাদা? একদম। এরকম বাচ্চারা অন্য বাচ্চাদের মতন হয় না। ওদের অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না। ইউনো, আপনারা জেনে বা অজান্তে সানির ওপর সমস্ত প্রেশার দিয়েছেন, আর এই কারণেই ওর কোনো বন্ধু নেই। মানে আমার মতে অন্য বাচ্চাদের লেভেল আর সানির লেভেল একদমই ম্যাচ করা যাচ্ছে না। আর প্রবলেম এটা যে এই সব কিছুর জন্য সানি মনে মনে খুব কষ্ট পাচ্ছে, আমি জোর দিয়ে বলতে পারি। আর তার জন্যই সানি এরকম বিহেভ করে? হতে পারে। আর সানি কেন অ্যাবনর্মালি বিহেভ করছে এটা আমরা কাউন্সেলিংয়ের পরেই জানতে পারবো। চলো এটা এভাবে খেলি, ঠিক আছে? হাই সানি, এসো এসো বাবু। গুড বয়, কেমন আছো? এই, এটা কি আমার সাথে ম্যাজিক ট্রিক্স করছো? হ্যাঁ, দেখাও, ওই হাতটা দেখাও। এবার ওদিকটা আবার ঘোরাও। ওয়াও, কি দারুণ! ইউ লাইক ইট? হ্যাঁ, এরকম ম্যাজিক ট্রিক্স আমার কাছেও অনেক আছে। এসো বসো। এই ফটোটা দেখেছো তুমি? এভাবে এটাকে সেট করতে হবে। ওকে, চলো করো। গুড বয়। সিদ্ধু, ও সিদ্ধু, কোথায় চলে গেল? কোথায় গেল সিদ্ধু? সিদ্ধু, সানি, ওই ওপরে কি করছো বাবু? এমনি বসে আছি মা। সিদ্ধুকে কোথাও দেখেছো? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও বাইরে আছে তো। বাইরে আছে? বাইরে কি করছে? আমি ওকে বেঁধে রেখেছি। তুমি ওকে বেঁধে রেখেছো? হ্যাঁ। কিন্তু তুমি তো সিদ্ধুকে খুব ভালোবাসো। হ্যাঁ মা, কাল সিদ্ধুকে রেখে দিয়া দিদি খুব ভয় পেয়ে গেছিল, তাই রেখেছি। সানি, তুমি আর কোন কোন গেম ভালোবাসো? পাজল ভালোবাসো? ওকে, আমার কাছে একটা পাজলের গেম আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। হয়তো 2-3টে সেশনে আমি সানির প্রবলেমটা জেনে যাব। আর ওই দিয়া? আমায় একটু সময় দিন। দিয়াকে সবসময় কেন শুধু সানি দেখতে পায় সেটাও আমরা জেনে যাব। হাই আন্টি। হাই। ওকে, আইল কল ইউ ব্যাক। হেই সানি, কাম অন কাম অন। কি ব্যাপার, আজকে বেশ স্মার্ট লাগছে। হোয়াটস দ্য ম্যাটার? আন্টি, আজকে কোন গেমটা খেলবো? গেম? তুমি কোন গেমটা খেলতে চাও? ডাইনেক্সো ম্যাক্স স্পিড। ওহো, এরকম গেম তো আন্টির কাছে নেই, কিন্তু আন্টির কাছে একটা খুব সুন্দর গেম আছে। তুমি কি খেলবে? এই হলো চার্ট পেপার, এই হলো রং পেন্সিল। এবার তোমাকে come on. Yes! আপনার ছেলে খুব সুন্দর মিশে গেছে। ও কারোর সাথে এত ফ্রি হয় না। জানি না আপনার সাথে কিভাবে হলো। আচ্ছা সানি, আজকে আমরা আরো একটা ম্যাজিক ট্রিক শিখবো। ওটা না, চলো এখানে শুয়ে পড়ো। ঠিক আছে, এবার কি করতে হবে? সানি, ওদিকে তাকাও, মন দিয়ে দেখো। এখন আমি যা বলবো তাই করবে। এদিকে দেখো। এটা ম্যাজিক নাকি? সাইলেন্স। এবার মন দিয়ে দেখো।
ইয়া আই এম কামিং রাইট নাও। ইয়েস, আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আপনি একা আসবেন, আমরা বসে কথা বলবো। সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে, এভরিথিং উইল বি ওকে। Sunny is absolutely fine. Nothing to worry. থ্যাংক ইউ গড। কিন্তু ওকে একটা অ্যাসুরেন্স দিতে হবে, এমন অ্যাসুরেন্স যে এই দুনিয়াতে সবার আগে সানি আপনার কাছে ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, যদি সানির বাবাও এই ধরনের ব্যবহার করত তাহলে আমাদের কাছে ট্রিটমেন্ট করা সহজ হতো। ইউনো, প্যারেন্টিংয়ে 3টে টি খুবই ইম্পর্টেন্ট: টাচ, টাইম অ্যান্ড টক। এর থেকে বেশি সহজভাবে আমি বলতে পারবো না, ঠিক আছে? আপনি বলেছেন যখন, আমি সানির সাথে আরো বেশি সময় কাটাবো ডক্টর। কিন্তু সেটা যথেষ্ট না। আমাদের বাচ্চাদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার সময়, ওদেরকে উইশ করার সময় ওদেরকে ভালোভাবে হাগ করা উচিত, ওদের কিস করা উচিত, ওদের কথা মন দিয়ে শোনা উচিত। ওদের কাছে এর থেকে বড় গিফট কিছু হতেই পারে না। আমি তাই করব ডক্টর, কিন্তু মাঝরাতে হঠাৎ করে অদ্ভুত বিহেভ করে। ও এমনটা কেন করে? দিনের বেলায় ঠিক থাকে, কিন্তু রাত হতেই। আমি বুঝতে পারছি। বোর্ডিং স্কুলে সেদিন রাতে কি হয়েছিল জানেন? সানি কাউকে ভয় দেখানোর জন্য বাথরুমে লুকিয়ে ছিল না। সত্যিটা তো এটা যে ও সিরিয়াস ডিপ্রেশনে ছিল, আর তখনও খেয়াল করেনি যে ও বাথরুমে আছে। ওখানে ও একা বসে কাঁদছিল। ঠিক তখনই আরেকটা বাচ্চা ওখানে এলো, আর ভয় পেয়ে ও বাথরুমে লাইট জ্বালালো, আর লাইট দেখেই সানি ভয়ে চিৎকার করতে লাগলো। আর ওর চিৎকার শুনে অন্য বাচ্চাটাও ভয় পেয়ে পালিয়ে গেল, আর পালিয়ে গিয়ে ও ওয়ার্ডেনকে কমপ্লেন করলো। এটা বললো যে একটা ছেলে বাথরুমে চিৎকার করছে। কাঁদতে কাঁদতে সানি গার্ডেনে গেল। ও খুব কাঁদছিল। ওকে খুঁজতে খুঁজতে ওয়াচম্যান ওখানে গেল। ও সানিকে ডাকলো, চিৎকার করলো ওর ওপর। সানি ভাবলো ও ভয়ঙ্কর আওয়াজ করে ওয়াচম্যানকে ভয় দেখাতে পারে। ওয়াচম্যান গিয়ে ওয়ার্ডেনকে বলল যে সানির ওপর ভূতে ভয় করেছে। সানি ঠিক করলো যে ও এভাবেই থাকবে। আর যেটুকু সময় সানি ওখানে ছিল ওর খুব ভালো লেগেছে। দ্য বেস্ট মোমেন্টস ইন হিজ লাইফ। রিয়েলি? সানির কনফিডেন্স লেভেল নিয়ে তো কিছুই বলার নেই। যদি এই 3 দিন ওর জীবনে না আসতো তো আই এম ভেরি সরি টু সে দিস, সানি হয়তো সুইসাইড করে ফেলতো। আই নো, আইল এক্সপ্লেন টু ইউ। প্রথম দিন যখন সানি ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে ওর ঠাকুমার বাড়িতে গিয়ে উঠল, তখন ওকে কেউ লক্ষ্য করে দেখেনি। ওর কোনো কথা না ভেবে, ওকে না বলে আপনারা ওকে বোর্ডিং স্কুলে দিয়ে এসেছিলেন। নিজের বাড়ি থেকে সানির যদি সত্যি পালাতে হতো তাহলে বোর্ডিং স্কুলে দেওয়ার পরে ওখান থেকে পালিয়ে বাড়ি আসতে পারত, কিন্তু ও এটা কখনোই করেনি। তো যদি এইসব বাড়িতে আসার জন্য না করে, এসব করলোই বা কেন? কারণ সানি কমপ্লিটলি ডিপ্রেসড। ওর কি করা উচিত, কি করা উচিত না, ও সেই অবস্থায় নেই যে ও সবকিছু বুঝতে পারবে। এটাকে আমরা সায়েন্টিফিক্যালি ADHD বলে থাকি। আপনি বুঝছেন তো? অ্যাটেনশন ডেফিশিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। যেই বাচ্চাদের এই সমস্যা থাকে সেই বাচ্চারা কখনোই টাইমে কাজ করতে পারে না, মানে টাইম ক্যালকুলেশন ওরা ভালো করে বুঝতে পারে না। আপনারা এই ব্যাপারে জানেন না, তাই বাচ্চাদের বকাঝকা করেন, চিৎকার করেন। সানির মধ্যে শুধু একটাই সমস্যা নেই, অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থেকে এই সমস্ত প্রবলেম শুরু হয়েছে। মানে কেউ কখনো ওর খেয়াল রাখেনি ও কিভাবে সবার মনোযোগ সবসময় আকর্ষণ করবে। ও এই ব্যাপারে ভাবতে শুরু করে দিল। এরপরে যে লেভেলটা আসে সে হলো কন্ডাক্ট বিহেভিয়ার, আই মিন কন্ডাক্ট ডিসঅর্ডার। আর এই লেভেলে বাচ্চাদের বিহেভিয়ার খুবই সেন্সিটিভ, খুবই ডেঞ্জারাস হয়। ও ফার্স্ট লেভেলে এটা বলে দিল যে ও দিয়া দিদিকে দেখতে পায় আর ও সব সময় ওর পাশাপাশি থাকে। কিন্তু দিয়া কোথা থেকে এলো? দিয়া কে? বলছি, মানে আমি যখন ওকে হিপনোটাইজ করলাম তখন দিয়ার সম্বন্ধে ও আমায় কিছু কথা বলল। দেখুন, আমাদের সানির সাথে খুবই বুঝে শুনে চলতে হবে। আমরা যদি সানিকে ভালোভাবে থেরাপি না দিই তাহলে পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। হাই মা। ম্যাডাম,
আমার খিদে পেয়েছে। ফ্রিজ থেকে নিয়ে কিছু খেয়ে নাও। আমি ফ্রিজ থেকে কিচ্ছু নেব না। তাহলে রমাকে বলো, ও কিছু দিয়ে দেবে। বাবা বলো তোমার কি দরকার, আমি বানিয়ে দিচ্ছি। আমার কিচ্ছু দরকার নেই।